শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 20 তারিখ বৃহস্পতিবার, আর বাংলায় হচ্ছে পৌষ মাসের 4 তারিখ। তো আজকে আমার কাছে একটা বিশেষ দিন। আজকে হলো আমার মাম্মামের জন্মদিন। তো সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে একদম সকাল সকালই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো বারান্দাটা প্রথমে ঝাঁট দিয়ে নিলাম। আর বারান্দাটা এখন অন্ধকার হয়ে আছে, কারণ পর্দাগুলো তুলিনি, বাইরে প্রচণ্ডই কুয়াশা হয়েছে আজকে, ওই জন্য। তো আমি উঠোন তারপরে বারান্দা সবটা এখন ঝাঁট দিয়ে নিলাম, এখন মুছে নেব। আর এখন তো একদমই ছোট দিনের বেলা, সকাল সকাল কাজকর্ম না করলে না কোনো কাজের তালগোল পাবো না, এত এখন ছোট হয়ে গেছে দিন। তো তারপরে দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। এখন আমি, আমার শাশুড়ি মা এঁটো বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুমিয়েই রয়েছে। তো এই ফাঁকে আমি সব কাজকর্মগুলো এখন সেরে নেব একদম ঝটপট করে, কারণ তারপরে আবার রান্না বসাতে হবে, অনেক কাজ আজকে। মাম্মামের জন্মদিন, ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেই সব কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলছি। তবে জন্মদিনটা যে খুব বড় করে করব সেরকম নয়, একদমই ছোট্টখাটো। ওই দিনের বেলায় একটু মাংস ভাত রান্না করে দেবো মাম্মামকে, আর রাত্রের বেলায় একটা কেক আনা হবে, কেকটা কাটা হবে, আর লুচি পায়েস, এই সবই। কারণ মাম্মাম তো এখন অনেকটাই ছোট, যদি জন্মদিন সেলিব্রেট অনেক বড় করে করি তাহলে না ওর কিছুই মনে থাকবে না। আর ওর যা জন্মদিন বা কি জন্মদিনে কি হয় এগুলো তো কিছুই জানে না, কিছু বোঝে না। মাম্মাম যখন 5 বছরের হবে তখন অনেকটা বড় করে ওর জন্মদিনটা সেলিব্রেট করব, এটাই ইচ্ছে আছে। এখন এই ছোট্টখাট্টো করে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে অনেকটা এগিয়ে গেছি। তো তারপরে একদম ফ্রেশ হয়ে গেলাম, আর এখন এই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এবার ঠাকুর পুজো করব। তো এই যে কলপারে এসেছি, বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম, আর এখন এই যে ঠাকুর পুজোটাও সেরে নিচ্ছি। আমার সোনামাটা এখন ঘুম থেকে উঠে গেছে, ও বাইরে রয়েছে। আর আমি এই যে আসলাম রান্নাঘরে, গরম জলটা করে নিলাম। আর গরম জলটা কিছুটা রাখলাম, মেয়েকে মুখ চোখটা মুছিয়ে দেব, আর কিছুটা ফ্লাক্সে ভরে রেখে দিলাম। সারাদিন ওই ফ্লাক্সের জলই আমি খাওয়াবো। সারাদিন বলতে শুধু সকালের দিকটায় ফ্লাক্সের জল খাওয়াবো, আর রাত্রিবেলায় আর দুপুরবেলায় জলটা না আমি রোদে রেখে দিই, ওর বোতলে জলটা ভরে রোদে রেখে দিই। আর রোদের তাপে জলটা বেশ উষ্ণ গরম হয়, তো ওই জলটাই আমি ওকে দুপুরবেলায় খাওয়াই। তো এখন এই যে গরম জল দিয়ে মামামকে মুখ চোখটা মুছিয়ে দিয়ে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি, এরপরে মামামকে খাওয়াবো। মেয়েকে এবার একটু খালি পেটে জলটা খাইয়ে দিচ্ছি। মাম্মাম বেশ খানিকটা আগে ঘুম থেকে উঠেছে, আমি যখন ঠাকুর পুজো করি তখনই, দিয়ে ও আমার কাছে চলে গেছিলো। আর আমি ঠাকুর পুজো করছিলাম, তো ওখানে না বাতাসা ছিল, আর ওকে বাতাসা তারপর নকুল দানা, ঠাকুর ঘরে গেলেই এই দুটো জিনিস ওকে খেতেই হবে। তো ওই যে দেখো বাতাসাটা এখন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর মিষ্টি জিনিস খেলে তখন দেখবে খাওয়ার পর জল খেতে ইচ্ছে করে, ওই জন্য ওকে জলটা খাইয়ে দিলাম। তো এই যে দেখো এখন মামামকে সুন্দরভাবে পরিষ্কার করে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। মামাম এখন একটু খেলা করবে, এই ফাঁকে ওর জন্য আমি খাবারটা বানিয়ে নেব। তো আজকে মামামকে খিচুড়ি খাওয়াবো, সেই সঙ্গে একটা ডিম সেদ্ধ। তো এই যে দেখো ঘরে গাজর ছিল, আলু ছিল, ফুলকপি ছিল, সেটা দিয়েই আমি খিচুড়ি বানিয়ে দিয়েছি, আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এটা এখন মামামকে এই রোদ্রে বসিয়ে বসিয়ে ওকে আমি খাওয়াবো। আর এই বারান্দার মধ্যে রোদটা চলে আসে, খুব তাড়াতাড়ি রোদ্দুরটা চলে আসে। তো মামামকে আমি প্রত্যেক দিনই এই বারান্দায় বসে খাবারটা খাওয়াই। তো আমি খাইয়ে দিচ্ছি, এতে তো হচ্ছে না, ওকে নিজে হাতে খেতে হবে। তো এই যে নিজে হাতে খাচ্ছে তুলে তুলে, সেই সঙ্গে আমিও একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছি। আর আমার মাম্মাম বেশিরভাগ খাবারই এখন নিজে হাতে খেতে পারে, আমাকে খাইয়ে দিতে হয় না। এত কম সময়ে, মানে এত অল্প বয়সে যে ও এত তাড়াতাড়ি নিজে হাতে খেতে পারবে আমি সত্যি ভাবতে পারিনি। আমি তো অনেক বাচ্চা দেখেছি, মানে 3 বছর কি 3.5 বছর হয়ে গেছে, তাও দেখি তাদের মায়েরা মানে তাকে খাইয়ে দেয়, কিন্তু আমার মাম্মাম 1.5 বছর থেকে একদম নিজে হাতে খাওয়াটা শিখে গেছে, এখন খুব সুন্দরভাবে নিজে হাতে খেতে পারে।
তো তারপরে চলে আসলাম ছাদে। মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিতে। জামা কাপড় আজকে সেরকম কিছুই নেই, এই দুটো সোয়েটার আর আমার হাজব্যান্ডের একটা প্যান্ট আর মামামের দুটো প্যান্ট আর কি। প্রত্যেক দিনই কিছু না কিছু পরিষ্কার করার থাকে, কারণ মামাম তো অনেকটাই ছোট, ওর সারাদিনে অনেক 3 থেকে 4টে কি তারও বেশি জামা কাপড় হয়ে যায়, তো প্রত্যেক দিনই আমি পরিষ্কার করি। তো আজকে না পরিষ্কার করা সোয়েটার দুটো কাচার পরে ভাবলাম যে আজকে কেচে না দিলেই পারতাম, কারণ আজকে সোয়েটার দুটো শোকাবেই না। একদমই রোদ্দুর নেই, একদমই হালকা রোদ্দুর, আর কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, চারিপাশটা কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো যাই হোক, এখন এই যে মেলে দিলাম। আর ছাদের এই ফুল গাছগুলো দেখলাম কয়েকদিন থেকে জল দেওয়াই হয়নি, মাটিগুলো শুকিয়ে গেছে, তো এই ট্যাঙ্কির জল নিয়ে আমি এখন ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। ভাবলাম জলগুলো বিকেলে দেব, কিন্তু ছাদে যখন এসেই পড়েছি আবার কখন আসবো না আসবো, তো ভাবলাম যে জলটা দিয়েই যায়। তো সব গাছগুলোতে এখন আমি জল দিয়ে দিচ্ছি। আর জানো তো, ফুল গাছগুলোতে যখন এক গাছ করে ফুল ফুটে না, তখন মনটা না অনেকটা ভালো হয়ে যায় আর খুব ভালো লাগে। তো ওইদিকে দেখো রঙ্গন গাছটা এখনও ফুল ফোটেনি, আমার মনে হয় শীতের দিকে সেরকম ফুল ফোটে না। তো যাই হোক, এদিকে চন্দ্রমল্লিকাটা আর ওইদিকে ওই যে আরেকটা ফুল আছে, খুব সুন্দরভাবে ফুটেছে, আর কালারটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই ইয়েলো কালারটা দারুণ লাগছে, আর এই ফুলগুলো না দেখতেও খুব ভালো লাগে। আর এই যে দেখো, এই ফুলটাও কত সুন্দর হয়ে ফুটেছে। মা যখনই গাছটা কিনে নিয়ে আসে তখন একটা ফুল ফুটেছিল, তারপরে বেশ কয়েকটা ফুল দিয়েছে, এখনও অনেকগুলো কুড়ি এসেছে। তবে জানো তো, অনেক ইচ্ছে ছিল যে কয়েকটা গাঁদা ফুলের গাছ কিনে এনে লাগাবো, কিন্তু আর সময়ে পেলাম না বাজারে যাওয়ার, আর কিনে আনাও হলো না। তো যাই হোক, ওইদিকে ফুল গাছগুলোকে জল দিয়ে এখন এই এই পাশের একটা ছাদ আছে, তো সেখানে চলে আসলাম। এখানে আমার শাশুড়ি মা কিছু শাক লাগিয়েছিল, আর এদিকে দেখো ড্রাগন গাছ, তো এগুলোতেও একটু জল দিয়ে দিলাম। শাকগুলোতে জল দিতে হতো না, কারণ মাটিটা অনেকটাই ভেজা ভেজা আছে, শাশুড়ি মা আগের দিন জল দিয়েছিল। তারপরে ভাবলাম যে সব গাছগুলোতে যখন জল দিলাম তখন শাকগুলোকে একটু জল দিয়ে দিই। আর শাকটা এত সুন্দর হয়েছে, এই যে দেখো কত সুন্দর হয়েছে। আমাদের মাঠে একটা জমি আছে, সেখানেও আমার শাশুড়ি মা অনেক রকমের শাক লাগিয়েছে, আর বাড়িতেও এই যে একটা জায়গার মধ্যে এখানেও একটা শাক লাগিয়েছে, তো এই শাকগুলো বেশ সুন্দর হয়েছে দেখতে। তো তারপরে এই যে এখন রান্না বান্না স্টার্ট করব। শ্বশুরমশাই বাজার গিয়েছিল, বাজার থেকে চলে এসেছে, আর এই যে চিকেন এনেছে আর মাছ এনেছে। তো আজকে চিকেনটা রান্না করব, মাছটা রান্না করব না, মাছটা ফ্রিজে রাখবো। আর এদিকে চিকেনের জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন রান্না বান্নাটা স্টার্ট করে দেব। তবে আজকে আমি রান্না করব না, আজকে আমার শাশুড়ি মা রান্না করবে উনানে। আর আমি এই যে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসেছে, আর আমার শাশুড়ি মা উনানে সব কিছু রান্না বান্না করছে। আর আমি এইদিকে মামামকে কি জামা পরাবো সেটাই বের করে রাখছি, কারণ দুপুরবেলায় একটা নতুন জামা পরাবো ভেবেছিলাম। আর মামামের কিছু গয়না আছে, সেগুলো গয়না বলতে মালা, যেগুলো সোনার জিনিস রয়েছে অন্নপ্রাশনে পড়েছিল, সেগুলো মামামকে পরিয়ে দেবো, ওই জন্য সব কিছু এইদিকে রেডি করে রেখে দিলাম। এই সোনার জিনিসগুলো তো মামামকে সেরকম পরায় না, তো মামামের আজকে জন্মদিন, ওই জন্য দুপুরবেলায় মামামকে স্নান করিয়ে এই সব জিনিসগুলো আমি পরিয়ে দেব। তো ওখানে একটা তাগা আছে, ওই যে ওটা আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মামামকে অন্নপ্রাশনে দিয়েছিল। আর ওই যে দেখো একটা বালা, আর এই নুপুরটা আমি মামামকে স্নান করিয়ে পরিয়ে দেব। তো বালাটা কেউ একজন গিফট করেছিল, আর এই নুপুরটা আমার দিদা শাশুড়ি গিফট করেছিল মামামকে, সব কিছু অন্নপ্রাশনে দিয়েছিল। তো মামাম না কিছু পড়তেই চায় না, তো আজকে ভাবলাম যে একটু জন্মদিন, দেখি পড়ে কিনা, জানি না পড়বে কিনা, আমি তো সব কিছু বার করে একদম রেডি করে রাখছি, কিন্তু জানি না ও পড়বে কিনা। আর এদিকে দেখো, এই যে এই নকেটটা, এটা দিয়েছিল আমার মায়ের বাড়ি থেকে, আমার বাবা দিয়েছিল অন্নপ্রাশনে। আর খাপের মধ্যে যে পুঁথির যে নকেটটা আছে, এই যে এই নকেটটা, এইটা দিয়েছিল আমার মাসি শাশুড়ি। তো আজকে ভাবছি এই নকেটটাই মামামকে পরাবো। তো তারপরে এই যে দেখো, মামামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর মামামকে একটু মাথায় শ্যাম্পু করিয়ে দিয়েছি, পুরো শরীরে সাবান মাখিয়ে সুন্দরভাবে স্নান করিয়ে দিয়েছি। আর এখন ঘরে নিয়ে এসে মামামকে এই যে জামাটা পরিয়ে সব গয়না, মালা, তারপরে বালা, নুপুর, এগুলো সব কিছু পরিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে দেব। তো জানি না সাজিয়ে নেবে কিনা, সেরকম সাজগোজ একদমই পছন্দ করে না, তো দেখি কতদূর কি পারা যায়। তো এদিকে এই যে জামাটা পরিয়ে দিলাম, তো কিছু বললো না। এই ধরনের জামা মামাম একদমই পরতে চায় না, একটু জামাটা একটু নেটের, তো ওই জন্য না পরতে চায় না। তো আজকে বেশ পরে নিল। তো যাই হোক, মামামকে জামাটা পরিয়ে দিলাম, আর এখন এই যে মাথাটা আছড়ে দিচ্ছি।
এবার এক এক করে মামামকে সব কিছু পরিয়ে দেব। এই যে দেখো এই হাতে ধাগাটা পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো আগে যে বালাটা পরেছিল সেটা আমি খসিয়ে রেখে দিচ্ছি, আর এখন একটা নতুন বালা মামামকে পরিয়ে দেব। তো সব কিছুই বেশ ভালোভাবে নিচ্ছে, কোনো দুষ্টুমি করছে না। এই যে এটা হচ্ছে একটা নতুন বালা, অন্নপ্রাশনে কেউ একজন গিফট করেছিল, আমার সেটা মনে পড়ছে না। তো যাই হোক, মামামকে এই বালাটা পরিয়ে দিলাম। এবার মেয়েকে নুপুরটা পরিয়ে দেব। এর আগে মাম্মাম বাঁক পড়েছিল, তো বাঁকটা আমি খসিয়ে রেখে দিয়েছি। বাঁকটা বেশ কয়েকদিন আগে খসিয়ে রেখেছি, ওটা মানে বলগুলো খসে গেছে। আর এই যে এখন একটা নুপুর পরিয়ে দিচ্ছি। এই নুপুরটা আমি কোনো দিন পরাইনি, কারণ মামা তখন তো ছোটো ছিল, নুপুরটা হতো না। তো এখন দেখছি বেশ ভালোই হচ্ছে। এই নুপুরটা ভাবছি মামামকে এখন সব সময় পরিয়ে রাখবো, যদি মামাম পরে। তো এই যে দেখো নুপুরটা পরিয়ে মামামের পাটা এত সুন্দর লাগছিল দেখতে, এত কিউট লাগছিল, মানে মনে হচ্ছিল যে পাটাতে শুধু চুমু খাই। তো যাই হোক, দেখো মামামকে এখন এই যে এই মালাটা পরিয়ে দেবো। আর এই যে দেখো ফাইনাল লুক। আমার সোনামাটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগছে, এই সাদা লালে এই জামাটা পরে খুব সুন্দর লাগছে। দেখি ওদিকে তাকাও, না তাকাও, এদিকে তাকাও, আমাকে দেখি এখন ফোনের দিকে। কাজ ছিল এবার সামনে তাকাও। হ্যাঁ ওইখানে রান্না হয়ে গেছে, এবার মেয়ের জন্য খাবারটা রেডি করে নিলাম। এখন মেয়েকে খেতে দেব। এই যে দেখো আমার শ্বশুর মশাই আর মেয়ে দুজনে একসঙ্গে মিলে খেতে বসেছে, আর মামাম নিজে হাতেই খুব সুন্দরভাবে খাচ্ছে। দুপুরবেলার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাসন টাসন ধুয়ে একদম সুন্দরভাবে গুছিয়ে এই যে এখন ঘরে আসলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে মামামের দাদা আর দিদি কি গিফট দিল জন্মদিনে। তো এই যে দেখো, বাবা সকালবেলায় বাজারে গেছিল, আর সঙ্গে আমার শাশুড়ি মাও গিয়েছিল, আর এই যে এই দুটো জিনিস নিয়ে এসেছে। এটা হচ্ছে পাঞ্চো, ইয়েলো কালার, বেশ লাগছে দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তবে একটা সমস্যা হয়েছে কি, এটা না আমার মামাম কিছুতেই পড়তে চাইছে না। তো বাবা বলছিল কি এটা ফেরত দিয়ে অন্য কিছু আনবো। তো আমি বললাম যে না থাক, এটা মাম্মাম যখন আরেকটু বড় হবে, যখন বুঝতে শিখবে তখন হয়তো পড়বে, ওই জন্য ওটা ফেরত দিইনি। আর ওটা বেশ সুন্দর লাগছিল দেখতে, ওই জন্য আরও ফেরত দিতে আমি বারণ করলাম। আর সেই সঙ্গে এই যে একটা সোয়েটার নিয়ে এসেছে, এটা বেশ লাইট কালার, একদমই হালকা পিঙ্ক কালার, বেশ সুন্দর লাগছে দেখতে এই সোয়েটারটা। তো এই মামামকে এই সোয়েটারটা পরিয়ে আজকে বার্থডে সেলিব্রেট হবে, মানে কেক কাটবে মামাম রাত্রিবেলায়। এই যে দেখো পাঞ্চোটা তোমাদের একটু কাছ থেকেই দেখায়। এটা একদম পিওর উলের তৈরি, এতে কোনো ভেজাল নেই, মানে কোনো অন্য কোনো উল মানে ভেজাল নেই, এটা একদম পিওর উলের কাজ। এই যে দেখো ইয়েলো কালার, তার সেই সঙ্গে রেড, তারপরে ব্ল্যাক, হোয়াইট সব রকম কালার রয়েছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। আর মামামকে আমি জোর করিয়ে একবার পরিয়েছিলাম, তো বেশ ভালোই লাগছে দেখতে, ওই জন্য আর ফেরত দিইনি। তো রাত্রিবেলায় ওই সোয়েটারটা পরিয়েই মাম্মাম কেক কাটবে। তো এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল ওই 3:30 মতো। তো আমি এইদিকে দেখো রেডি করছি সব কিছু, কারণ রাত্রিবেলায় আমাদের পাড়ার যত ছোট ছোট বাচ্চা আছে না, সবকে নিমন্ত্রণ করেছি, রাত্রিবেলায় লুচি পায়েস এইসব মানে খাওয়া দাওয়া হবে। তো সেই জন্য আমি একদম এই দেখো কাজে লেগে পড়েছি। এদিকে আমি আটাটা মেখে নিচ্ছি, লুচি বানাবো। আর আমার শাশুড়ি মা ওইদিকে উনানে পায়েসটা বসিয়ে দিয়েছে। এখন যেহেতু একদমই ছোট্টবেলা, ওই জন্য একদম বিকেল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, নইলে সন্ধে হয়ে গেলে সব লোকজন চলে আসবে, তখন আর আর মানে তাড়াহুড়ো করে কিছুই করা যাবে না, ওই জন্য একদম সকাল সকালই মানে এই কাজকর্মগুলো লেগে পড়েছি। এদিকে দেখো আমি আটাটা সুন্দরভাবে মেখে নিচ্ছি, সব কিছু লবণ, তেল, তারপরে একটু চিনি, কালো জিরে সব কিছু দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা এই দেখো উনানে পায়েসটা বসিয়ে দিয়েছে, আর এখন নারকেলটা কুড়ে নিচ্ছে।
আমি কি করছি সেটাই আমার মাম্মাম দেখছে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওইদিকে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি ছোট ছোট ডো করে নিয়ে লুচিটা বেলে একদম রেডি করে রাখছি। এরপরে একদম ঝটপট করে তেলে ভেজে নেব। লুচিগুলো আমার শাশুড়ি মা উনানে বসে বসে ভাজছে, আর আমি এদিকে আসলাম ঠাকুর ঘরে চন্দনটা ঘষে নিচ্ছি। মামামকে এই চন্দনের টিপ পরাবো ওই জন্য। আর এদিকে দেখো এই যে পায়েসটা হয়ে গেছে, আর ওই যে ওটাতে মিষ্টি আছে। এখন ঘড়িতে সময় সন্ধে 7টা। আর এদিকে দেখো সব কিছু একদম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এইদিকে এই যে বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছি, আর মাম্মামকেও সোয়েটারটা পরিয়ে দিয়ে একদম রেডি করে দিয়েছি। এখন মাম্মাম কেক কাটবে। আর এই যে দেখো একটা থালার মধ্যে পায়েস মিষ্টি সব কিছু দিয়েছি, এদিকে প্রদীপ জ্বালিয়েছি, ধান দুব্বো সব কিছু রেডি করেছি। এখন মাম্মাম আমার কেক কাটবে। হ্যাপি বার্থডে মোমবাতি দুটো লিবাও লিবাও মোমবাতি লিবাও। ওকে কাটতে দাও বাবা। নাও কাটো, এবার তুমি কাটো। হ্যাপি বার্থডে দেখো হয়েছে। কাটো কাটো ভালো করে কাটো। হ্যাপি বার্থডে বল সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুষ্কা। হ্যাঁ খুবই ছিল তো। বাবা থেকে পাপা থাক থাক থাক। আমি যাই। বসো ওখানে। এখানে বসো বসো। ভেবেছিলাম মামাম হয়তো দুষ্টুমি করবে, কোনো কিছু ঠিকঠাকভাবে নেবে না, তারপরে কেক কাটবে না, আশীর্বাদ ঠিকঠাকভাবে নেবে না, কিন্তু সব কিছু একদম সুন্দরভাবে নিয়েছে, একদম লক্ষ্মী সোনার মতো। আমার মামাম পৌষ মাসে হয়েছে, আর পৌষ মাসটা তো মা লক্ষ্মীর জন্মমাস। আমি আমার সোনা মামামটাকে মা লক্ষ্মী মনে করি। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু একদম বাটিতে রেডি করে নিচ্ছি। এখন সব বাচ্চাদেরকে এটা দেব। এই যে দেখো এখন বাটিতে বাটিতে এগুলো দিচ্ছি, একটা করে মিষ্টি, একটুখানি কেক, লুচি আর পায়েস। তো আমার মামামের জন্মদিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা।